তখন আল্লাহ রসুল বলছেন তামুদ্দায়াদাইকা, এবার হাত উপরে করে দেন যত দূর যায়, এখনই দিতে হবে। তখন মিলে না ফাঁকা, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। তো কিভাবে শুরু, যেটা পরে বলছিলাম সেটা এখনই বলে রাখছি আপনার তাড়াহুড়ার জন্য। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাজুলান, একটা লোককে আল্লাহর নবী দোয়া করতে শুনলেন। লোকটা বলল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটা পড়ল। তখন আল্লাহর নবী বলছেন, দা বিইসমিহিল আযম। লোকটা ইসমে আজম দিয়ে দোয়া করেছে, লোকটা ইসমে আজম দিয়ে দোয়া করেছে। এই যা শয়লাবেহি আতা, এই দিয়ে দোয়া করলে দিয়ে দেওয়া হয়, এই দিয়ে দোয়া করলে দিয়ে দেওয়া হয়, এই দিয়ে দোয়া করলে দিয়ে দেওয়া হয়। ওয়াইজা, এই দিয়ে প্রার্থনা করলে আজাবা, কবুল করে নেন। এই দিয়ে প্রার্থনা করলে কবুল করে নেন, এই দিয়ে প্রার্থনা করলে কবুল করা হয়। এর নাম ইসমে আজম, এর নাম ইসমে আজম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুআ বাইনাস সামাই ওয়াল আরদি মাওকুফুন। আসমান জমিনের মাঝে দোয়া ঝুলন্ত আছে, লা ইয়াসাদু, উপরে যাবে না। হাত্তা তুসাল্লি আলা নবিকা, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নবীর উপরে দুরূদ না পড়ো, দোয়ার উপরে যাবে না, যেতে পারবে না। কেন? দুরূদ পড়া নাই সেজন্য। তাহলে আগে পড়তে হবে ইসমে আজম, তারপরে দোয়া, দুরূদ, তারপরে দোয়া। তা আপনি উঠে বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, চিল্লা চিল্লি ওই চই। যারা সুন্নাত পড়ছিল তাদের কোথায় সুন্নাত হারিয়ে গেল, কে কি করছে? হাত তুলে দেওয়া ব্যক্তিগত ব্যাপার। এই ছেলে, এক খেলে আমার দিকে চেয়ে থাকবে। আপনি আমার দিনী ভাই, আপনাকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, এক খেলে আমার দিকে চেয়ে থাকবেন। এমন ভাবে বসে থাকবেন বা দাঁড়িয়ে থাকবেন, পাখি যেন মনে করে আপনি পাথর। আর কেউ কারো গায়ে হাত দিয়ে অমনোযোগী হবেন না কোনো সময়। আমি আপনার জন্য এসেছি অনেক কষ্ট করে। ঢাকা থেকে বিমানে এসে রাজশাহীতে নেমেছি, রাজশাহী থেকে গাড়িতে আমি এখানে এসেছি। আগের দিন ছিলাম নাটোরে, বিমান ফেল করেছিলাম, গাড়িতে নাটোরে এসেছি। নাটোরে বক্তব্য দিয়ে ঢাকা গেছি, ঢাকায় পূর্ণ ক্লাস নিয়েছি। আজকে ক্লাস নিয়ে আরও কিছু কাজ শেষ করে বিমানের রাজশাহীতে এসে রাজশাহী থেকে এখানে এসেছি। আপনি আমাকে আপনার ক্লান্তি দেখায়েন না, আমি আপনার চেয়ে বেশি ক্লান্ত। কাজেই দয়া করে কিছুক্ষণ অপেক্ষা করবেন। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনার কাছে আমি লজ্জাবোধের দাবি রাখি, আপনি কারোর সাথে কথা বলবেন না। আর একজন মহিলা যদি আপনার গায়ের উপরে চড়ে চলে যায়, তবে আপনি মুখ খুলবেন না। আপনি আমার দিনী বোন, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, তোমাকে চুপ থাকতে বলছি, যে কথা বলছো কেন? শরম পাও না? একটু শরম করো না কেন? ইতস্তবোধ করো না কেন? লজ্জাবোধ করো না কেন? পশু প্রাণী মনে করো নিজেকে? গরু ছাগল মনে করো? বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগলের মতো, বালহুম আদাল, বরং তার চেয়ে খারাপ। মানুষকে আল্লাহ গরু ছাগল বলছেন, পশু প্রাণীর মতো বলছেন। নিজেকে মানুষ মনে করবেন, পশু প্রাণী মনে করবেন না। বক্তব্য শুনতে এসেছেন, কষ্ট হোক সৃষ্ট হোক, দেখতে পান আর না পান, কিছুক্ষণ অপেক্ষা করেন। এক পায়ে দাঁড়িয়ে থাকেন জায়গা না থাকলে। এখন তো এদের কাছে যদি জায়গার দাবি চান তো এরা দিতে পারবে না, অতএব সে দাবি চলবে না, যেটা হবে না। এসেছি কষ্ট করে, এক কিছুক্ষণ অপেক্ষা করি। আমার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ রইল।
সব কিছুই চাইতে হবে আল্লাহর কাছে। তাহলে এই চাওয়ার পদ্ধতি শেষেও বলবো, এখনো বলে রাখলাম, হাত তুলে চাওয়ার পদ্ধতি স্বাভাবিক চাওয়া এইভাবে, এখনই দিতে হবে সেটাই ভাবে। আগে হবে ইসমে আজম, তারপরে দরুদ, তারপরে নিজের কথা যেটা বলতে চাচ্ছে, চুপে চুপে কান্নাকাটি করে 2 চোখের পানি ঝরবে। এবার চলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াসআলিল্লাহ একযাব আলাইহি, কেউ যদি আল্লাহর কাছে না চায় তো আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হন। চাইতে হবে, না চাইলে আল্লাহ অসন্তুষ্ট হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা শাইউন আকরামা ইনদাল্লাহি মিনাদ দুআয়ে, দোয়া প্রার্থনা চাওয়া কাজটা আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কাজ আল্লাহর কাছে তত প্রিয় নয়। 5 ওয়াক্ত সালাত আল্লাহর কাছে তত প্রিয় নয়, চাওয়া কাজটা যত প্রিয়। যদিও 5 ওয়াক্ত সালাত আদায় না করলে মানুষ মুসলমান থাকে না। 5-10 লক্ষ টাকা খরচ করে হজ করা কাজটি আল্লাহর কাছে অত প্রিয় নয়, চাওয়া কাজটি আল্লাহর কাছে যত প্রিয়। রমজান মাসে সিয়াম পালন করা দামি ইবাদত, এরপরেও কাজটি অত প্রিয় নয়, চাওয়া কাজটি তার কাছে যত প্রিয়। লাইসা শাইউন আকরামা ইনদাল্লাহি মিনাদ দুআয়ে, আল্লাহর কাছে চাওয়া কাজটি যত প্রিয়, এরকম কোন ইবাদতই নাই তার কাছে তত প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি ওয়া ফারাইনি, 2টি বিন্দু ফোঁটা আল্লাহর কাছে যত প্রিয়, 1 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, 1 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়। পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। হজ তত প্রিয় নয়, দান খেরাত তত প্রিয় নয়। যদিও ইবাদতের জগতে ভিন্ন ধরনের শক্তিশালী ব্যতিক্রম ইবাদত হলো দান, এরপরেও 1 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। তো সবাই মিলে যে এভাবে হাত তুলে হইচই শুরু করেছেন, কার চোখের পানি আসবে? চোখের পানির তো একটা পরিবেশ লাগবে। কি যে করলো, যেমন বললো আমিন তেমন সবাই লাভ দিয়ে উঠে গিয়ে সুন্নাত পড়তে লাগলো। কোথায় তাসবিহ তাহলিল, কোথায় জিকির আজকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুদ দুআ ইয়াসমা ইনদাল্লাহ, সবচেয়ে বেশি কোনটা দোয়া কবুল হয়? তখন আল্লাহ রাসূল বললেন যে রাতে আর ফরজ সালাতের পরে। তখন ধরে নিয়েছে ফরজ সালাতের পরে, তাহলে সবাই মিলে হাত তুলে দোয়া করো। এই যে কবুল আব্দুর রাজ্জাক সাহেব বললেন, আল্লাহ নবীও বলছেন যে রাতে দোয়া করলে দোয়া কবুল হয়, ফরজ সালাতের পরে দোয়া করলে কবুল হয়। তো তুমি তো বেদাতি পদ্ধতিতে করছো, তোমার এই দিয়ে আর কোনো ইবাদতই কবুল হবে না, সবই বাদ। দোয়া কবুল হয় এ কথাই ঠিক, রাসূল যা বলতেন সেটা হয়, রাসূল যেভাবে করতেন সেটা হয়। রাসূল যেভাবে বলেছেন সেভাবে করলে হয়, যেভাবে করেছেন করতে বলেছেন সেভাবে করলে হয়। আমি নিজের মতো করলে হবে? আপনি যেটা করছেন সেটা এই উজ্জ্বল শরীয়তে স্পষ্ট বেদাত। 24টি স্থান আছে হাত তুলে দোয়া করার, 24টি খালি জায়গা। 32টা হাদিস আছে সহিহ হাত তুলে দোয়া করার। আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায় বইটা দেখেন, নিজের ঘরের লেখা বই, নিজের ভাইয়ের লেখা, নিজের জামাইয়ের লেখা, নিজের ভগ্নিপতির লেখা, নিজের দুলা ভাইয়ের লেখা পড়েন, শান্তি পাবেন। মনে একটা গৌরব থাকা দরকার, মনে একটা আত্মতৃপ্তি ভালোবাসা থাকা দরকার। গিলাস নাই? সম্মানিত দিনী ভাই বোন,
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাই ইহিব্বু আই ইস্তাজিবাল্লাহু তাআলা দুআ, কেউ যদি ভালোবাসে যে আল্লাহ তার দোয়া কবুল করুক, ফিসাদায় বিপদে পড়ে চাই যে আমার দোয়া কবুল করুক, আল্লাহ আমার ছেলে বিপদে পড়েছে, তুমি দোয়া আমার কবুল করো, আল্লাহ আল্লাহ আমি খুব বিপদে পড়েছি, তুমি আমাকে উদ্ধার করো। এই বিপদে পড়ে যে দোয়া কবুল করা আল্লাহর কাছে চাই, ভালোবাসে, ফায়ুকসুর দোয়া ফির রাখায়, যখন সে ভালো আছে তখন যেন বেশি বেশি দোয়া করে, যখন সে ভালো আছে তখন যেন বেশি বেশি দোয়া করে, যখন ও ভালো আছে তখন যেন বেশি বেশি দোয়া করে, যখন কোনো সমস্যা নেই তখন বেশি বেশি দোয়া করলে কোন সময়ে দোয়া কবুল হবে? তাড়াতাড়ি বিপদে। মনে থাকবে না মনে হয় ইনশাআল্লাহ? তাহলে ভালো অবস্থায় দোয়া করেন বেশি বেশি, তাহলে বিপদে পড়ে যদি বলেন আল্লাহ বিপদে পড়েছি বাঁচাও, তখন আল্লাহ কবুল করবেন। আর এ তো মহিমাগঞ্জ বাড়ি যৌতুক নিয়েছে, এর দোয়া তার কবুল হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহু তাইয়্যিব, আল্লাহ হচ্ছেন পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ পবিত্র ছাড়া কবুল করেন না। সুমা যাকারা রাজুলা, তারপর একটি লোকের আলোচনা করলেন, ইতিলি সাফারা, সে সফরে ছিল, আসাসা আকবারা, মাথার চুলগুলি এলোমেলো হয়েছে, ঠিক মতো গোসল করেনি, বিপদে পড়েছে, রাফায়া দেয়, হে হাত তুলে দোয়া করছে, বলছে রব্বি, হে আমার প্রতিপালক, রব্বি, হে আমার প্রতিপালক, আমি বিপদে পড়েছি, তুমি আমার দোয়া কবুল করো। কিন্তু মাতামহু হারামুন, তার খাদ্য আছে হারাম, মাশরাবহু হারামুন, তার পানি আছে হারাম, মালবাসহু হারামুন, তার পোশাক আছে হারাম, গজিয়া বিল হারামে, তার জীবিকা নির্বাহ হারাম, আনা ইস্তাজাবু লাহু, তার দোয়া কি করে কবুল হতে পারে? দোয়া কবুল হবে না। তুমি কি যৌতুক নিয়েছো? দেখো তো তোমার বাপের মুখের দিকে, দেখো তো মুখখান কালো নাকি? যৌতুক নেওয়া হলে তো ওটা হবে না, দোয়া কবুল হবে না, যৌতুক ফেরত দিতে হবে। 24 ঘন্টার মধ্যে তোমার বাপকে যৌতুক ফেরত দিতে হবে। বাপ বেটা ভিক্ষে করে খাবা, ভিক্ষে করে খাবা, মহিমাগঞ্জ স্টেশনে যাবা, বাপ বেটা ভিক্ষা চাইবা দিয়ে দেবে, ভিক্ষা করবা কেন? বাপ বেটা মহিমাগঞ্জ স্টেশনে যাবা, মানুষের ব্যাগ বোকচা তুলে দিবে, টাকা দিবে সবাই, সন্ধ্যা দেখবা যে 500-600 টাকা হয়ে গেছে, তোমার 500, তোমার বাপের 500, 1000। ভিক্ষা করে খাওয়া কেন? আমি ভিক্ষা করে খাওয়ার জন্য বলিনি, আমি বলেছি ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ইবাদত করলে, ভাত খেলে ইবাদত করলে ইবাদত কবুল হবে, যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। এই যে বললাম, দেখি কোন মায়ের বেটা কিয়ামত পর্যন্ত সময় থাকলে এভাবে উল্টে ধরতে পারে। যৌতুক টাকা হারাম, যৌতুকের টাকা হারাম, শ্বশুরের কাছে যে টাকা নিয়েছে সেটা হারাম। আরো জরুরি যে গাইবান্ধা গোবিন্দগঞ্জ মানে হলো এই যে বোনকে জমি দেবে না, বোনকে জমি দেবে না। ভবিষ্যৎ কোনো সময় যদি বোন জমি চায় তাহলে বলবে আর কোনোদিন বাড়িতে আসবে না, যা 500 টাকা দিচ্ছি হাতে করে চলে যা, আর কোনোদিন এই বাড়িতে আসিস না। চাওয়া মানে সম্পর্ক ছিন্ন করা, এটা কাবিরা গুনাহ, ওটাও কাবিরা গুনাহ, এটাও কাবিরা গুনাহ, ওটাও কাবিরা গুনাহ, ওটা হারাম আর এটা হলো হক নষ্ট। জাহান্নামে চলেই গেছে তো ঢোকেনি কেন? মরেনি এই জন্য। দুটাই আজ থেকে ত্যাগ করতে হবে, দুটাই জরুরিভাবে ত্যাগ করতে হবে। হাত তুলে আপনি দোয়া করেন, দেখেন বিদেশে আছে হাত তুলে দোয়া করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন, 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হবেই হবে, 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হবেই হবে, 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হবেই হবে। 1, দাওয়াতুল ওয়ালিদ, বাপ মায়ের দোয়া ছেলে মেয়ের বিরুদ্ধে। 2, দাওয়াতুল মাজলুমে, মাজলুমের দোয়া, যার জমি দখল করে নিয়েছেন তার দোয়া, শ্বশুরের কাছে জোর করে টাকা নিয়েছেন তারই বদদোয়া, মাজলুমের দোয়া তাড়াতাড়ি কবুল হবে। 3, দাওয়াতুল মুসাফির,
মানুষ যদি সফরে থাকে আল্লাহকে বলে, তাহলে আল্লাহ তার কথা মেনে নেবেন। এই দেখেন লোকটা সফরে আছে, লম্বা সফর, ঠিক মতো গোসল করেনি, মাথার চুল এলোমেলো, হাত তুলে দোয়া করছেন, আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে বাঁচাও। কিন্তু দোয়া কবুল হলো না। দোয়া কবুল কেন হলো না? খাদ্য আছে হারাম, পানি আছে হারাম, পোশাক আছে হারাম, জীবিকা নির্বাহ হারাম, আরো সমস্যা আছে, এলাকায় কিস্তি আছে, কিস্তিতে টাকা উঠে, সুদ। তাহলে কিভাবে দোয়া কবুল হয়? আপনি নামাজের পরে তো বেদাত করে ঝরে তো হবেই না। রাতের অন্ধকারে যখন দোয়া কবুল হয় তখন করলে হবে না। দেখবেন রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে গেলে তো দোয়া কবুল হয়। এদিকে দেখেন, এই ছেলে এদিকে খেয়াল করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজুলু রাব্বুনা তাআলা ইলা সামাইদ দুনিয়া হিনা ইয়াবকা সালাসুল্লাহ ইলাল আখির। রাতের যখন 3 ভাগের 2 ভাগ পার হয়ে যায়, রাতের যখন 3 ভাগের 2 ভাগ পার হয়ে যায়, তখন আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। এই ছেলে, তোমরা যারা সহযোগিতা করছো মুখে কথা বলো কেন? মুখে কথা বললে এত বড় পরিবেশ তো কন্ট্রোল করতে পারবেন না। সবকে হাতের ইশারা করে অনুরোধ করে ঠেকাতে হবে। আর তোমরা একটু দেখো তো, এই মধ্যেখান দিয়ে লোক হাঁটতে পারছে কি করে? এই ছেলে, তোমরা দায়িত্ব পালন করছো, তার একজন ওইখানে দাঁড়াও তো, আর একজন এইখানে দাঁড়াও, এর মধ্যে যেন আর কেউ চলাচল করতে না পারে, এ রাস্তা বন্ধ করো। মহান আল্লাহ রাতে 3 ভাগের 2 ভাগ পার হলে সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। নেমে এসে বলেন, মায়াদুনি ফাস্তাজিব লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়াসালুনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চাই, যে যা চাই তাকে তাই দিয়ে দিব। মায়াস্তাগফিরুনি ফাগফিরালাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই তাকে ক্ষমা করে দিব। এই ছেলে, ওই যে দুয়ার পাল্লায় পড়ে যে আমাদের বক্তব্য বন্ধ করছে, ওকে জিজ্ঞাসা করি তো কালকে সকালে, যে আপনি ভোর রাত্রে উঠে আল্লাহর কাছে কি দোয়া করেন? আপনি কি তাহাজ্জুদ পড়েন? নামাজই পড়েন? কত বেঢঙ্গা মানুষ, কত বেঢঙ্গা মানুষ, কিছু বুঝে না, খালি বিরোধিতা। অন্তত আমি তোমার কাছের মানুষ, আমি তোমার ঘরের মানুষ, মুরব্বী আমি আপনার বাড়ির মানুষ, আপনি আমার শ্বশুরের সমতুল্য। আপনি মনে করেন যে আমি আপনার ছেলে, জীবন বাজি দিয়ে আমাকে স্নেহ করার চেষ্টা করবেন, শান্তি পাবেন। ফতোয়া জিজ্ঞাসা করবেন, আমি সম্ভবপর সঠিক ফতোয়া দেওয়ার চেষ্টা করব। আমি আপনার ঘরের ছেলে, 26 বছর থেকে হাতে ফতোয়া লিখি। কতদিন থেকে? 26 বছর থেকে, 2-1 দিন নয়। 26 বছর 2-1 দিন নয়। অতএব আমার উপরে নিজের ছেলে হিসেবে সাথে সাথে আমি ফতোয়া চর্চা করি, মর্মে আমার উপরে আপনার ভালো ধারণা থাকা ভালো, ভালো ধারণা থাকা ভালো। এই দেখেন, রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে গিয়ে আল্লাহ প্রথম আকাশে নেমে এসেছেন, বলছেন, পৃথিবীর মানুষ, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। কে আমার কাছে কিছু চাই, যে যা চাই তাকে তাই দিয়ে দিব। মায়াস্তাগফিরুনি ফাগফিরালাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই তাকে ক্ষমা করে দিব। হাদিস বুখারী মুসলিম। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াবিতু তাহিরান, যে কোনো মুসলিম পুরুষ নারী ওযু করে ঘুমায়। কি করে ঘুমায়? ওযু করে ঘুমায়। সুমা তাররা মিনাল লাইলে, তারপর শেষ রাতে উঠে, 3 ভাগের 2 ভাগ পার হয়ে গেছে, দিয়ে উঠে, ফায়াসালুল্লাহ মিন খায়রিন নামরি দুনিয়া ওয়াল আখিরা, তারপর আল্লাহর কাছে চাই ইহকালের কিছু, পরকালের কিছু, ইহকালের কিছু, পরকালের কিছু। ইহকালের কিছু, মহেমগঞ্জ বাজারের উপরে 6 শতক জমি ইহকালের। পরকালের, জান্নাত দাও, পাপ ক্ষমা করে দাও। ইহকালের কিছু, পরকালের কিছু, ইহকালের কিছু, পরকালের কিছু। কিছু ইয়া ইল্লা তাহু ইয়াহু দিবেনি,
দিবেনি, দিবেনি, দিবেই। এবার আগের হাদিস থেকে একটু পার্থক্য হয়েছে। এবার রাতে ঘুমাতে হলে কিভাবে ঘুমাতে হবে? অজু করে। অজু করে ঘুমিয়ে রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে উঠতে হবে। উঠে এখন ওই পদ্ধতিতে বলতে হবে, তাহলে আল্লাহ দিবেনি, দিবেই দিবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাগরা মিনাল লাইলি, যে ব্যক্তি শেষ রাতে উঠে আকাশের দিকে লক্ষ্য করে, সূরা আল ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত পড়ে, অথবা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিগফিরলি ফাদা উস্তুজিবা। এখন যা বলবে সেটাই কবুল হবে, যা বলবে সেটাই কবুল হবে, যা বলবে সেটাই কবুল হবে। তাহলে সময়টা কোথায় চলে গেল? বুঝা গেল না মনে হয়? শেষ রাতে গেল। আবার উঠে কি পড়তে হবে? এই দোয়াটা মুখস্থ আছে তো? তুমি একটু জিজ্ঞাসা করিও তো গো, ওই হুজুরের মুখস্থ আছে কিনা। পাশে তোমার থাকে, তুমি সালাম দিয়ে বলবা, মুরব্বী আপনি সালাম দিয়ে বলবেন, আপনি আমার শ্বশুর সমতুল্য মানুষ, আপনাকে অনেক ভালোবাসি, আপনাকে আমি অনেক শ্রদ্ধা করি। ওকে বলবেন, বাবা একটু শোনো, বাবা ভোর রাতে উঠে যে একটা লম্বা দোয়া আব্দুর রাজ্জাক সাহেব পড়লেন, ওটা মুখস্থ আছে বাবা তোমার, একটু বলে দেখেন তো। বাবা তুমি যখন ঘুমাও তখন কোন দোয়া পড়ে আব্দুর রাজ্জাক একটা লম্বা দোয়া পড়লো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী যখন ঘুমাতেন তখন ওযু করে ডান কাতে গালের নিচে হাতটা দিয়ে ঘুমাতেন আর বলতেন, আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়ালজাতু জাহরি ইলাইকা রাগবাতা রাহবাতান ইলাইকা লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া নাবিয়্যাকা আল্লাযী আরসালতা। এটা পড়ে আল্লাহর নবী ঘুমাতেন। আমরা নিয়মিত এটা পড়ে ঘুমানোর চেষ্টা করি। তুমি একটু হুজুরকে বলে দেখো তো গো, এই ছেলে তুমি একটু বলে দেখিও তো, কালকে সালাম দিয়ে বলিও, ঘুমানোর দোয়া বলেন তো হুজুর, ঘুমানোর দোয়া বলেন তো। তো হুজুর বলবেন আল্লাহুম্মা বিসমিকা মুতাওয়াহিয়া, না রে না না না, এটা নয়, এটা নয়, এটা নয়, এটা নয়। কি তাহলে? আয়াতুল কুরসি? না না এটা নয়, এটা নয়। কি তাহলে? সূরা বাকারার শেষ 2 আয়াত? না না এটা নয়, এটা নয়, এটা নয়। একটা লম্বা দোয়া আপনার মুখস্থ নাই নাকি? বলেন একটু, তুমি একটু বলবে। আমি তুচ্ছ মনে করিনি তাকে, তার ভিতরে হিংসা বিরাজ করছে, এটাই আমি বলতে চাচ্ছি। তিনি একজন আলেম মানুষ, তাকে আমি সম্মান করতে চাই, যথাযথ তাকে মূল্যায়ন করতে চাই। আমার বাসা গেলে আমি বিমানবন্দর পর্যন্ত তাকে স্বাগতম জানাবো, আমি জানানোর চেষ্টা করি। এই সম্মেলন 3 লক্ষ টাকা খরচ আছে প্রায়। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া সম্মেলনে 12 লক্ষ টাকা খরচ হয়। রূপগঞ্জ নারায়ণগঞ্জে 15 লাখ টাকা খরচ হয় একটা সম্মেলনে। আমি আলেম ওলামাকে বিমান যাতায়াত টিকিট করে দিই, গাড়ি থেকে বিমানবন্দর থেকে প্রতিষ্ঠানে নিয়ে আসি, 10 জন 15 জন করে তাদের সেবা করার জন্য লোক রাখি, কোনো প্রকার যেন অসুবিধা না হয়। এরপরেও তাকে একটা পর্যাপ্ত পরিমাণে টাকা দিয়ে দিই, যার কারণে যাতে করে ও মনে কষ্ট না পায়। তো তোমার হুজুরকে আমি বিমানবন্দর থেকে স্বাগতম জানাবো, আমার পক্ষ থেকে কোনো প্রকার সংকীর্ণতা নাই। আমি মানুষের জন্য দেউলিয়া হয়ে আছি, আমি নিজের কিছু করিনি, করাও প্রয়োজন মনে করিনি। দিনরাত জাতির সেবায় আছি, 24 ঘন্টা আছি। আমি তোমার হুজুরকে যথাযথভাবে সম্মান করতে চাই, লাভ দিয়ে উঠে আমি তাকে সম্মান জানাবো। মনটা একটু বড় করতে বলো, হিংসা কমাতে বলো, হিংসা করলে মান সম্মান খেয়ে যাবে, রক্ষা হবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউরাদ্দু দুআ বাইনাল আযান ওয়াল ইকামা, আযান ইকামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না।
আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না, আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। এই যে নুদিয়া লিসসালাতে ফাতাতাবাউ সামায়ে, যখন আজান দেওয়া হয় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয়, ইস্তিজাবার দোয়াও। এখন যে দোয়া করা হয় সেটা কবুল হয়ে যায়, এখন যে দোয়া করা হয় সেটা কবুল হয়ে যায়। সম্মানিত দিনী ভাই বোন, একদা আল্লাহ নবী বলছেন, শোনো 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 শোনো, যে আজান দিবে সে হবে কিয়ামতের মাঠে সবচেয়ে সম্মানী। শোনো শোনো শোনো, যে আজান দিবে তার আজান যত মানুষ, পশু প্রাণী, জীব জন্তু, কীট পতঙ্গ, পদার্থ শুনতে পাবে, সবাই বলবে আল্লাহ লোকটা আজান দিয়েছে, ওকে ক্ষমা করে দাও, আল্লাহ লোকটা আজান দিয়েছে, ওকে ক্ষমা করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো শোনো, একটা লোকের আজান শুনে যত লোক সালাত আদায় করবে সবাই মিলে যত নেকি পাবে, লোকটা একাই তত নেকি পাবে। সবাই মিলে যত নেকি পাবে, লোকটা একাই তত নেকি পাবে। তখন সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী, ইন্নাল মুয়াজ্জিনিনা ইয়াফযুলুনা, না মুয়াজ্জিনেরা তো সবই নেকি নিল, তা আমরা কি করব? আল্লাহর নবী, মুয়াজ্জিনেরা তো সবই নেকি নিল, তা আমরা কি করব? তখন আল্লাহ রাসূল বলছেন, আরে কুল মা ইয়াকুলু, মুয়াজ্জিন যা বলে সেটা তুমি বলো, মুয়াজ্জিন যা বলে সেটা তুমি বলো। ফাইজান তাহাইতা সালতুতা, যখন আজান শেষ হয়ে যাবে পিছে পিছে বলবা, এখন চাও, যা চাইবে তাই দেওয়া হবে, যা চাইবে তাই দেওয়া হবে, যা চাইবে তাই দেওয়া হবে। আমার চোখের দেখা আজান শুরু হয়েছে, তখন আমার শাশুড়ির পাশে আমার শ্বশুর আজান দিতেন, বিনা পয়সায় আজীবন আজান দিয়েছেন। আমার শাশুড়িকে আমি দেখেছি যে যখন আজান শুরু হয়েছে তখন পাশের বাচ্চাগুলিকে বলেছে, এই শর্ত, তোরা শর্ত, এদের জন্য আজানের একটু জবাব দেওয়া যায় না। আমার শাশুড়িকে আমি দেখেছি সব কাজ বন্ধ করে এখন আজানের উত্তর দিচ্ছেন। আল্লাহ নবী বলছেন, আজানের উত্তর দাও, যখন আজানের উত্তর শেষ হয়ে যাবে এখন চাও, যা চাইবে তাই দেওয়া হবে, যা চাইবে তাই দেওয়া হবে। তুমি একটু বলে দেখিও তো আজানের উত্তর দেয় কিনা। বিসমিল্লাহ বলে দরজাটা বন্ধ করে কিনা, সালাম দিয়ে বাড়িতে ঢোকে কিনা, তার বউ যখন জ্বালানা বন্ধ করে ভাতের পাতি ঢাকে তখন বিসমিল্লাহ বলে কিনা। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ লা তাদুর আনফুসাকুম, নিজের জন্য কখনো বদদুয়া করবে না, ওয়ালা আওলাদাকুম, ছেলে মেয়ের জন্য বদদুয়া করবে না, ওয়ালা আমওয়ালাকুম, অর্থ সম্পদের জন্য বদদুয়া করবে না। নিজের জন্য বদদুয়া মানে হরে এত ঝামেলার মধ্যে বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো, এটা হলো নিজের জন্য বদদুয়া। টাকা পয়সার ঝামেলা, এই ঝামেলা সেই ঝামেলা, মামলা মোকদ্দমা, ওইসব জমি জায়গা না থাকাই ভালো, এটা বলা হবে না। ছেলে মেয়ের জন্য বদদুয়া করা হবে না, ছেলে আমাকে মারলো, আমি ওকে জমি দেবো না, তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে ত্যায্য পুত্র করলাম, আল্লাহ ওকে ধ্বংস করে দাও, এরকমভাবে কখনো বলবেন না, ভুলেও বলবেন না। 1 মিনিট।